8 বছর 8 বছর বয়সে বিয়ে হয়েছিল। তারপর থেকে সেই এত বছর ধরে রান্না করে চলেছি, সংসার করে চলেছি। সংসারের কাজ এটুকু পারবো না তা বললে হয়? এটুকুও যদি না শিখতাম তাহলে সংসারটা চলতো কি করে বলো? তাই আমিও চাই আমার বৌমারা সব, তা সে আমেরিকাতেই থাকুক, বিলেতেই থাকুক, আর গ্রামেই থাকুক, তারা সবাই আমার মতন করেই সবকিছু শিখে নিক। তবে না লোকে বলবে যে হ্যাঁ হ্যাঁ, সবাই যাতে বলতে না পারে বিনা দিদির মতো কেউ নেই। একদম একদম সত্যি কথা। তাই যেন বলে যে বাড়ির শাশুড়ির শিক্ষা দীক্ষা ভালো, এমন শিক্ষা দিয়ে গেছে যে বউয়েরা সব কিছু করতে পারে। তাই সেই রকমটা যখন বলবে তখনই না হয় বুঝবো যে হ্যাঁ, আমার বউরা সব করতে পারছে। লোকে বলছে যে শাশুড়ি যা শিখিয়ে গেছে তারা সবকিছু করতে পারছে। যতদিন বাঁচবো সেরকম শিক্ষাই দেওয়ার চেষ্টা করব। তার আগে কারোর ছুটি নেই। Come in. কি তুমি? ও আবার বুঝি হার্টের কোনো প্রবলেম হয়েছে তাই না? না, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এখানে দেখো, হসপিটালে কোনো কথা বলা যাবে না। তাছাড়া এমনিতেও আমার ক্লিনিকের টাইম হয়ে গেছে, আমি বেরোতে হবে। কেমন? আমি তোমার বেশি সময় নেব না। সত্যি কথা কি জানো তো, তোমার জন্য আমার হাতে না একদম সময় নেই। আচ্ছা ঠিক আছে, একটু সময় আছে, তাড়াতাড়ি বলো কি বলবে, কি চাই? আমি এখানে কিছু চাইতে আসিনি। আর তুমি চাইলেই যে আমি দিয়ে দেবো তার গ্যারান্টিও তো আমি দিইনি। আসলে আমাদের বাড়িতে না একটা প্রবলেম চলছে। এসব আমাকে বলে কি হবে? আমি তো আর কেউ নই না। তাছাড়া এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নেই। একটা বিশেষ কারণের জন্য আমার মা আর বাবাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। কি এমন ঘটনা যে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? বহু বছর পর জানতে পারলাম যে বাড়িতে আমরা থাকতাম সেটা আমার বাবার পয়সায় তৈরি করা বাড়ি নয়। বাবা অন্যের টাকা নিয়ে বড়লোকি করবার চেষ্টা করেছে। বাবা তো তাদের টাকাটা ফেরতও দিতে চাইছিল না। যাদের পয়সা তারা বস্তিতে থাকে, আর ঘটনাক্রমে ওই বস্তিতে থাকার ছেলেটির সঙ্গে আমার কাজিন সিস্টারের বিয়ে হয়েছে। ওরা এখন টাকা পয়সা ঘর বাড়ি সবকিছুই ক্লেম করছে, আমাদেরকে নয়। কিন্তু বাবা মাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। জানো তো, আমার না একটা কথা ভেবেই খুব খারাপ লাগছে। বাবা এটা একবারও ভাবলো না যে বাবা এসব করলে আমাদের দুঃখ হতে পারে, আমাদের মনে একটা এফেক্ট পড়তে পারে। কিন্তু তুমি এসব কথা আমায় কেন বলছো? হয়তো এটা ভুল করছি, কে জানে। তোমাকে কথাটা বলে আমার মনটা একটু হালকা হলো। তাছাড়া আমার আছেই বা কে যার সাথে আমি এই কথাগুলো শেয়ার করব। আমি জানি না যে আজকের পরে তুমি আমার সাথে বন্ধুত্ব রাখবে কিনা। দেখো, তোমার বাবা মায়ের ভুলের দায় তুমি কেন নিতে যাচ্ছ? আর তাছাড়া আমি তোমার ভালো মন্দ দেখেই তোমার সঙ্গে বন্ধুত্ব করব, অন্য কিছু নয়। জানো তো, আজকাল আমি বাড়ি থেকেও বেরোই না। বাড়িতে বসে দমটা বন্ধ হয়ে আসছিল, তাই ভাবলাম
তোমার সাথে দেখা করে কথা বললে মনটা ভালো লাগবে, তাই চলে এলাম। হ্যাঁ, উনি চাইলে নাও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে উনি আর এই বাড়িতে থাকতে পারবেন না। কিন্তু প্রশ্নটা হলো উনি যাবেন কোথায়, তাই না? বাপের বাড়িতে কি থাকবেন? অবশ্য আমি শুনেছি যে বাপের বাড়িতে ভাইয়ের বউরা কেউই আপনাকে খুব একটা পছন্দ করে, আর তার উপরে এই অবস্থায় যদি গিয়ে ওই বাড়িতে ওঠেন তাহলে আপনাকে খুব একটা মাথায় তুলে রাখবে বলে তো মনে হয় না। শাট আপ! অনেকক্ষণ ধরে বাজে কথা বলে যাচ্ছ, আর একটা কথা যদি বলো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার সাহস হয় কি করে? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই ধমকাচ্ছেন। যান, রান্না করে যান, ভাতটা গরম করে নিয়ে আসুন। এখানে দাঁড়িয়ে শুধু সময় নষ্ট করবেন না। আর এই যে তুমি তোমার স্বামীকে নিয়ে যখন ফ্ল্যাটে গিয়ে উঠবে তখন তোমার ইচ্ছে মতো চলবে। যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ আমার কথা মতো চলতে হবে। যা যা দায়িত্ব তোমাকে দেওয়া হবে সেই সমস্ত দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তাহলেই থাকতে পারবে, না হলে না। বুঝেছো? আর আপনি যান, ভাতটা গরম করে নিয়ে আসুন, যান, খিদে পেয়ে গেছে। মেজো, তোকে একটা কথা বলি, জন্ম থেকে কেউ রাঁধুনি হয়ে জন্মায় না রে। জীবনের পথে চলতে চলতে যার যার কাজ সেটা ঠিক হয়ে যায়। আমি তো মেনে নিয়েছিলাম যে আমাকে কাজ করে খেতে হবে, তার উপর আমার স্বামী গরিব, আমাকে তো কাজ করতেই হবে, তাতে তো কোনো অসুবিধা ছিল না। আমি তো সারা বাড়ির কাজ করতাম, তার বিনিময়ে তোরা কখনো আমাকে এতটুকু কৃতজ্ঞতা দেখিয়েছিস? দেখাসনি, বরঞ্চ আমাকে সব সময় অপমান করেছিস। আজ বুঝতে পারছিস তো যে অপমান করলে কতটা খারাপ লাগে? আমি বলি কি লালন, তুমি এদেরকে একটু সময় দাও। ওই ধরো 5 দিন, 10 দিন কিংবা ওই 15 দিন সময় দিয়ে দেখো। তারপরে না হয় মানে এদের কাজটা শিখতেও তো একটু সময় লাগবে। আর মনে হয় ততদিনের মধ্যে এরা না না বাবা, কোনো সময়সীমা থাকবে না। 5 দিন হতে পারে, 500 দিন হতে পারে, এমনকি সারা জীবনও চলতে পারে। হ্যাঁ, আর যদি উনি টাকাটা দিয়ে দেন তাহলে আমার কিছু বলার নেই। আমার হাতে যদি এতগুলো টাকা থাকতো তাহলে আমি তোমার মুখের উপরে ছুঁড়ে মারতাম না টাকাটা। কি খারাপ লাগছে তো আমার অপমান সহ্য করতে? জানি, কিন্তু কি আর করা যাবে বলুন? টাকা যখন নেই তখন পরিশ্রম তো করতেই হবে, তাই না? বেশ, তো বাজারে যাচ্ছেন, কালকেও কিন্তু যাবেন বাজারে। কালকে অবশ্য আমার কিছু অর্ডার আছে, আমি সেগুলো আপনাকে বলে দেবো, মানে লিস্ট করে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, কি ভাত দিন? তোমায় কিছু দেবো? আর দরকার নেই, জামাইকে ভালো মন্দ খাওয়াও, তাহলেই হবে। খাবার মুখে ঢুকছে না রোশনাই। তুমি কোথায় আছো আমি জানি না, আজও তোমার কোনো খোঁজ নেই। ঈশ্বরের কাছে শুধু এটুকুই প্রার্থনা করছি, তুমি ফিরে আসো। তোমার ত্রিসীমানায় যাব না আমি তোমাকে কথা দিচ্ছি, শুধু শুধু ফিরে এসো রোশনাই। আমি এটুকু খবর পাই যে তুমি যেন বেঁচে আছো, ভালো আছো। কি হলো আরণ্যক, তুমি খাচ্ছ না যে? ভাতটা নিয়ে ওরকম নাড়াচাড়া করছো কেন? না, আমি খাচ্ছি তো। শোনো আরণ্যক, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে আবার তোমার শরীর খারাপ হবে, তখন কিন্তু আমাকেই সামলাতে হবে সবকিছু। অন্য কেউ কিন্তু সামলানোর জন্য আসবে না, হ্যাঁ? মনে রেখো এটা। रोशनाई